আসসালামু আলাইকুম, রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। পিক্সেল 11 প্রো ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। এতদিন অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ বলতে আমরা S26 আলট্রাকেই চিনতাম, কিন্তু এবারের পিক্সেল 11 প্রো এক্সেল ফোনটা সব হিসেব এলোমেলো করে দিয়েছে। পিক্সেল 11 প্রো এক্সেল ফোনটাতে গুগল এমন কিছু দারুণ ফিচার দিচ্ছে যা S26 আলট্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। তাই এতদিন S26 আলট্রা সহজে বাজি মেরে দিতে পারলেও এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। শুরুতেই প্রাইসটা বলে নিই, এবার দুটো ফোনই একজাক্ট সেম প্রাইসে এসেছে। দুটো ফোনের দামই প্রায় $1300। আগে পিক্সেল ফোনগুলো স্যামসাংয়ের আলট্রা সিরিজের ফোনগুলোর চেয়ে কম দামে আসতো, কিন্তু এবার র্যাম সংকটের কারণে দুটো ফোনের দামই প্রায় সেম হয়ে গেছে। তাই এবার দুটো ফোনের মধ্যে তুলনা করাটাও সহজ, অর্থাৎ একই দামে কোন ফোনটা কতটা ভালো জিনিস দিচ্ছে। চলুন ডিজাইন দিয়ে শুরু করা যাক। ডিজাইনের দিক থেকে দুটো ফোনই প্রথম দেখাতেই আপনার ভালো লাগবে। দুটো ফোনই প্রিমিয়াম ফিল দেয়, কিন্তু প্রতিদিন ব্যবহারে যে পার্থক্যটা আপনি সবচেয়ে বেশি লক্ষ্য করবেন সেটা হলো S26 আলট্রার ভার্টিক্যাল ক্যামেরা সেটআপের কারণে ফোনটা ডেস্কের উপরে রাখলে স্ক্রিনে ট্যাপ করলেই এটা নড়ে চড়ে উঠবে, আর পিক্সেলের হরাইজন্টাল ক্যামেরা বার কিন্তু ফোনটাকে একদম ফ্ল্যাট করে রাখে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই দুটো ফোন যখন আপনি লং টার্ম ইউজ করবেন তখন এই পার্থক্যটা আপনি ভালোভাবে ফিল করবেন। তবে পিক্সেল ফোনের ডিজাইনে আপনি আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো ইদানিং পিক্সেল ফোনের ডিজাইনটা অনেক কোম্পানি কপি করতেছে। যেমন ধরুন অ্যাপলের আইফোন এয়ারের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন এর ডিজাইনটা পিক্সেল থেকে ইন্সপায়ার্ড। এমনকি স্যামসাংয়ের আগামী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S27 আলট্রার ডিজাইনটাও পিক্সেলের অনুকরণেই করা হচ্ছে। কোম্পানিগুলো পিক্সেল ফোনের ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হওয়ার কারণ হচ্ছে রিয়েল লাইফ ব্যবহারে এক হাতে ফোন ইউজ করাই বলুন আর টেবিলে ফোন রেখে ইউজ করা, দুই দিক থেকেই গুগল পিক্সেল ফোনের ডিজাইনটা বেশি কমফোর্টেবল। তাই স্যামসাং অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো পিক্সেল ফোনের অনুকরণে নিজেদের ফোনের ডিজাইন করতেছে। তাই আমি ব্যক্তিগতভাবে পিক্সেল ফোনের ডিজাইনটাকেই বেশি পছন্দ করব। এছাড়াও পিক্সেল 11 প্রো এক্সেল ফোনটার ক্যামেরা বাম্পে এবার একটা নোটিফিকেশন লাইটও থাকছে। গুগল এটা সুন্দর একটা নামও দিয়েছে, তবে আমি এটাকে নোটিফিকেশন লাইটই বলবো। এটার নোটিফিকেশন আসলে ভিন্ন ভিন্ন কালারে জ্বলে উঠতে পারে, আপনি চাইলে এর কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন। এবার চলুন ডিসপ্লেতে দুটো মজার জিনিস আছে। দুটো ফোনই স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তবে পিক্সেল 11 প্রো এক্সেল ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের লেটেস্ট M16 OLED প্যানেল, আর S26 আলট্রা ফোনটাতে ব্যবহার করা হয়েছে পুরনো M13 OLED প্যানেল। M16 প্যানেলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি, অর্থাৎ এটি অনেক কম ব্যাটারি খরচ করে। পিক্সেল 11 প্রো এক্সেল স্যামসাংয়ের ডিসপ্লে দিয়েই স্যামসাংকে টক্কর দিচ্ছে, কি একটা অবস্থা। তবে এখানে স্যামসাংয়ের কোনো দোষ নাই। আসলে S26 আলট্রা ফোনটা 6 মাস আগে লঞ্চ হয়েছিল, তখন M13 প্যানেলটাই সেরা ছিল, স্যামসাং সেটাই ব্যবহার করেছে। তবে আপকামিং S27 আলট্রাতে আমরা M16 প্যানেলটাই দেখতে পাবো। এমনিতেই দুটো ফোনে বড়সড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পিক্সেল 11 প্রো এক্সেলে রয়েছে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রেজলিউশন 2992x1344 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 486 ppi। অন্যদিকে গ্যালাক্সি S26 আলট্রাতে রয়েছে আরও বড় 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 3120x1440 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 500 ppi। রেজলিউশন এবং পিক্সেল ডেন্সিটির দিক থেকে স্যামসাংয়ের ফোনটা এগিয়ে রয়েছে। দুটো ফোনে রয়েছে 120 হার্টজের ভেরিয়েবল রিফ্রেশ রেট, যা প্রয়োজন অনুযায়ী 1 হার্টজ পর্যন্ত নেমে যেতে পারে। ব্রাইটনেসের দিক থেকে পিক্সেল ফোনটা এগিয়ে। পিক্সেল 11 প্রো এক্সেলের সর্বোচ্চ ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত যেতে পারে। গ্যালাক্সি S26 আলট্রা সরাসরি সূর্যের আলোতে সর্বোচ্চ প্রায় 2600 নিটস পর্যন্ত যেতে পারে। তবে গ্যালাক্সি S26 আলট্রা ডিসপ্লেতে স্যামসাং দারুণ দুটো জিনিস দিচ্ছে, যেটা আবার পিক্সেল 11 প্রো এক্সেলের ডিসপ্লেতে নাই। সেটা হলো অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এবং প্রাইভেসি ডিসপ্লে। তার মধ্যে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, যেটা ডিসপ্লের রিফ্লেকশন কমায়, আমার দৃষ্টিতে এটা প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনই থাকা উচিত। কারণ আপনি যখন লাইটের নিচে ফোনটা ইউজ করবেন, সেটা ইনডোর লাইট হোক অথবা সূর্যের আলো, সব জায়গাতেই এটা রিফ্লেকশন রিমুভ করে দারুণ একটা ভিউইং এক্সপিরিয়েন্স দেয়। ডিসপ্লের প্রোটেকশনের ক্ষেত্রেও দুটো ফোনে আলাদা গ্লাস ব্যবহার করা হয়েছে। পিক্সেলে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2, আর স্যামসাং ব্যবহার করেছে গরিলা গ্লাস আর্মার 2, যেটা পিক্সেলের ভিক্টাস 2 এর তুলনায় স্ক্র্যাচ এবং ড্রপ টেস্টে বেশি কার্যকর।
পারফরমেন্সের ক্ষেত্রে পিক্সেল 11 প্রো এক্সেলের জন্য ব্যবহার করা হয়েছে টেনসো G6 প্রসেসর। টেনসো G6 এর আর্কিটেকচার গুগল ডিপ মাইন্ডের সর্বশেষ এআই মডেলের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে, ফলে এআই কাজের ক্ষেত্রে আরও দ্রুত এবং কম ল্যাটেন্সির পারফরমেন্স পাওয়া যাবে। টেনসো G6 এবার TSMC এর 3 ন্যানোমিটার প্রসেসর তৈরি করা হয়েছে, যদিও টেনসো G6 2 ন্যানোমিটার প্রসেসে আসতে পারে বলে বেশ কথাবার্তা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত 3 ন্যানোমিটার প্রসেসে টেনসো G6 তৈরি করা হয়েছে। এই প্রসেসরটিতে গুগল দুটো দারুণ জিনিস করেছে। এতদিন পর্যন্ত পিক্সেল ফোনগুলোতে সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটা হলো নেটওয়ার্ক প্রবলেম। গুগল এবার সেই সমস্যাটি সলভ করার জন্য মিডিয়াটেকের শরণাপন্ন হয়েছে। টেনসো G6 এর নেটওয়ার্ক মডেম হিসেবে তারা মিডিয়াটেকের মডেম ব্যবহার করেছে। আগে তারা স্যামসাং মডেম ব্যবহার করত। স্যামসাং মডেমগুলোতে বরাবরই নেটওয়ার্ক সমস্যা ছিল, তাই এবার মিডিয়াটেকের মডেম ব্যবহার করায় আশা করা যায় পিক্সেল ফোনগুলোতে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকবে না। আরেকটা জিনিস যেটা গুগল করেছে সেটা হলো তারা এবার স্যামসাংয়ের বদলে TSMC এর কারখানায় প্রসেসর তৈরি করেছে। কোয়ালকম এবং অ্যাপলের মতো কোম্পানিগুলো TSMC এর কারখানায় প্রসেসর তৈরি করে থাকে। TSMC এর প্রসেসরগুলো তুলনামূলকভাবে স্যামসাংয়ের তৈরি প্রসেসরের চেয়ে বেশি স্টেবল হয়ে থাকে, তাই আশা করা যায় এবার টেনসো G6 আগের তুলনায় অনেক বেশি স্টেবল পারফর্ম করবে। অন্যদিকে গ্যালাক্সি S26 আলট্রাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি। পারফরমেন্সের দিক থেকে যদি দুটো ফোনের তুলনা করেন তাহলে র পারফরমেন্সে S26 আলট্রা অনেকটাই এগিয়ে আছে। সাধারণ ইউজেসের জিনিসটা আপনি টের পাবেন না, তবে হেভি গেমিং অথবা ভারী টাস্কগুলোর ক্ষেত্রে S26 আলট্রা ফার বেটার অপশন। অবশ্য গুগলকে এই জিনিসটাতে আরও মনোযোগী হওয়া উচিত যে পিক্সেল 11 প্রো এক্সেল এটা একটা $1300 ফ্ল্যাগশিপ ফোন। এখান থেকে মানুষ সেরা পারফরমেন্সটাই আশা করে। যদিও ডেইলি ইউজেসে আমাদের অতটাও পাওয়ার দরকার পড়ে না, কিন্তু মানুষ তো এই ফোনটার জন্য $1300 দিচ্ছে, তাই না? এই দামে সেরা পারফরমেন্স পাওয়া যাবে এমনটাই মানুষ চায়। তাই গুগলের উচিত তাদের প্রসেসরগুলোর র পারফরমেন্স আরও শক্তিশালী করার ব্যাপারে মনোযোগী হওয়া। এবার চলুন ব্যাটারিতে। গ্যালাক্সি S26 আলট্রাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে পিক্সেল 11 প্রো এক্সেলের সামান্য বড় 5115 mAh ব্যাটারি আছে। দুটো ফোনই 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তবে তারযুক্ত চার্জিংয়ে স্যামসাং এগিয়ে। গ্যালাক্সি S26 আলট্রা 60 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জিং সাপোর্ট করে, যেখানে পিক্সেল 11 প্রো এক্সেলের গতি 45 ওয়াট। তবে চার্জিংয়ের ক্ষেত্রে পিক্সেলের একটি বড় সুবিধা হলো এতে বিল্ট ইন QI 2.2 ম্যাগনেট রয়েছে, ফলে ওয়্যারলেস চার্জার এবং ওয়ালেট সরাসরি লাগানো যায়। স্যামসাং ফোনে একই সুবিধা পেতে আপনাকে একটি ম্যাগনেটিক কেস কিনতে হবে। তবে স্যামসাং কেন QI 2 ম্যাগনেট সাপোর্ট এখনও দিচ্ছে না আমার বুঝে আসে না। এবার সফটওয়্যার দুটো ফোনই 7 বছর আপডেট পাবে এবং প্রচুর AI ফিচার আছে, কিন্তু দুটো কোম্পানির অ্যাপ্রোচ একেবারেই আলাদা। স্যামসাং আপনাকে বেশি ফিচার আর বেশি কন্ট্রোল দেয়, গুগলের অ্যাপ্রোচ অনেক বেশি ক্লিনার এবং সিম্পলার। আর গুগলের AI আমার কাছে ফোনের ভিতরে আরও ন্যাচারালি ইন্টিগ্রেটেড মনে হয়। আপনি যদি সিম্পল এবং ক্লিনার এক্সপিরিয়েন্স চান তাহলে পিক্সেল বেশি ভালো লাগবে, কিন্তু আপনি যদি কাস্টমাইজেশন পছন্দ করেন এবং যত বেশি সম্ভব ফিচার ফোনের মধ্যে চান তাহলে One UI আপনার সেরা অপশন। এবার চলুন ক্যামেরা সেগমেন্টে। পিক্সেল 11 প্রো এক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 48 মেগাপিক্সেলের টেলিফোটো। এবছর গুগল ক্যামেরা সিস্টেমে বেশ কিছু আপগ্রেড করেছে। পিক্সেল 11 প্রো এক্সেলে মেইন ক্যামেরায় বেশ বড় সড়ো সেন্সর ব্যবহার করা হয়েছে, পাশাপাশি টেলিফোটো সেন্সরটিও নতুন করে ডিজাইন করা হয়েছে এবং যা আগের তুলনায় 32% পর্যন্ত বেশি আলো ক্যাপচার করতে পারে। অন্যদিকে S26 আলট্রার ক্যামেরা সেটআপও বেশ শক্তিশালী। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো। দুটো ফোনই 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এখন কথা হলো আপনি কোনটা নেবেন। আপনি যদি সেরা পারফরমেন্স চান এবং পাশাপাশি স্যামসাংয়ের One UI এর ফিচার এবং কাস্টমাইজেশন, তাহলে S26 আলট্রাই ভালো অপশন হবে। আর যদি আপনি গুগলের একটা ফোন চান যাতে পিওর অ্যান্ড্রয়েড আছে, গুগলের সেরা ক্যামেরা প্রসেসিং, ক্লিনার AI এক্সপেরিয়েন্স এবং গুগলের নতুন ফিচারগুলো সবার আগে ব্যবহার করতে চান, তাহলে পিক্সেল ফোন আপনার জন্য সেরা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।